জয় হিন্দ বন্ধু, কেমন আছো? তো আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই। তো এই এসএসসি নিয়ে কিন্তু বড় একটা আপডেট উঠে এসেছে। তো আপডেটটা কি তোমাদের জন্য কিন্তু সবার জন্য গুড নিউজ। তো যারা কিন্তু ফৌজি হয়ে গেছো এবং যারা কিন্তু এসএসসিতে যারা জয়েন করতে যাচ্ছ যে কোনো ফোর্সে, তো তোমাদের জন্য কিন্তু গুড নিউজ, খুবই কিন্তু খুশির খবর। তো তাই তোমাদের ছুটি কিন্তু অনেকটা বাড়ানো হয়েছে। তো তোমরা এই নোটিফিকেশনটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু রাজ্যসভা নোটিফিকেশন, যেটা কিন্তু কালকে কিন্তু পাবলিশ করা হয়েছে। তো এখানে টাইম তোমরা দেখতে পাচ্ছ, তো 22/11/2024। তো এখানে এই নোটিশে কিন্তু বলা আছে, বিশেষ করে যারা কিন্তু সিআইএসএফ আছো, তো সিআইএসএফের ছুটি তোমরা ভালো করে জানো যে সিএল এবং কিন্তু তোমাদের ইএল নিয়ে কিন্তু তোমাদের 45 দিন ছুটি, সেই 45 দিনকে কিন্তু ছুটি বাড়িয়ে কিন্তু এখানে 60 দিন কিন্তু করে দিয়েছে। এবং কিন্তু তোমরা জানো আদার্স যে সিআইএসএফ ছাড়া আদার্স যে ফোর্স আছে, যারা বিএসএফ, সিআরপিএফ এবং তোমাদের আসাম রাইফেল, আইটিবিপি, এসএসবি, তাদের কিন্তু টোটাল ছুটি যেখানে 75 দিন, সেই 75 দিনকে কিন্তু বাড়িয়ে এখানে কিন্তু 100 দিন কিন্তু করে দিয়েছে। তো সবার জন্য কিন্তু খুবই গুড নিউজ। তো এটা কী কারণে করেছে, এটা কিন্তু আত্মহত্যা কিন্তু অনেকটাই হচ্ছে, যে ছুটি কিন্তু না পাওয়ার কারণে ফ্যামিলির সঙ্গে কিন্তু বেশি সময় দিতে পারছে না। তার জন্য কিন্তু জওয়ান কিন্তু ডিপ্রেশন, কিন্তু সবাই কিন্তু সুসাইড করে নিয়েছে। নাহলে কিন্তু এখানে ফোর্স কিন্তু ছেড়ে কিন্তু চলে আসছে। তার জন্য কিন্তু এই মুদ্রাটা কিন্তু বুড়ো কিন্তু মুদ্রা হয়ে উঠেছে। তো তার জন্য কিন্তু সরকার বাধ্য হয়েছে কিন্তু এই ডিসাইডটা করতে। তো এখনও পর্যন্ত প্রপোজাল দিয়েছে, তো প্রপোজালটা একসেপ্ট করবে কি করবে না সেটা নিয়ে কিন্তু এই নোটিশে কিন্তু সব কিছু বলা আছে। তো চলো তোমাদের এ টু জেড সব কিছু দেখে দিচ্ছি। তো ভিডিওটা শুরু করছি, তার আগে বলেছি তোমরা যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো, তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও। এসএসসিটি হাই আপডেট তোমরা কিন্তু বাংলায় সর্বপ্রথম পেয়ে যাবে। এবং যারা কিন্তু এখনও টেলিগ্রাম যা জয়েন হয়নি, তোমরা কিন্তু অবশ্যই টেলিগ্রাম জয়েন হয়ে যাও। টেলিগ্রামে যে এইসব পিডিএফগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব কিন্তু আমি টেলিগ্রামে প্রোভাইড করে দেবো। তো চাইলে তোমরা নিজে থেকেই তোমরা দেখতে পারবে। আর কিছু যদি তোমাদের ডাউট যদি থাকে, অবশ্যই তোমরা কিন্তু আমাকে ইনস্টাগ্রামে তোমরা মেসেজ করবে। তো ইনস্টাগ্রামের লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, এবং টেলিগ্রামের লিঙ্কও কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়েছি। তো ইনস্টাগ্রামে যে তোমরা মেসেজ করবে পার্সোনালি, সেখান থেকে আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো, তোমাদের হাই ডাউট কিন্তু আমি ক্লিয়ার করে দেবো। তো চলো ভিডিওটা আমি শুরু করছি। সবাইকে বলবো একটা করে তোমরা লাইক তোমরা করে দেবে। তো এখানে যদি দেখো নোটিশ, তোমরা যদি দেখো, এটা কিন্তু কালকেই পাবলিশ হয়েছে। তোমাদের আমি ডেটটা দেখে দিয়েছি, 22/11/2024 মহানির্দেশালয়, তো কেন্দ্রীয় ঔদ্যোগিক সুরক্ষা বল, তো গৃহ মন্ত্রণালয়। তো এখানে সাবসাবভাবে দেখতে পাচ্ছ। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে ফাইল নম্বর তোমার এ টু জেড দেওয়া আছে। তো এইবার তোমাদের এই যে সাবজেক্ট তোমরা দেখতে পাচ্ছ এবং তোমার নোটিশটা দেখতে পাচ্ছ, তো এই নোটিশটা কিন্তু আমি হিন্দি ভার্সনে করে নিয়েছি, যাতে কিন্তু তোমাদেরও বুঝতে সুবিধা হয় এবং আমারও কিন্তু বোঝাতে সুবিধা হয়। কারণ এখানে ইংলিশে কিন্তু আমি তোমাদের বলতে গেলে তোমাদের বুঝতেও সুবিধা হবে এবং আমার বোঝাতেও সুবিধা হবে, ইংলিশ ভার্সন যদি এটা দিই। তার জন্য আমি হিন্দি ভার্সন করে নিয়েছি। তো চলো হিন্দি ভার্সনে এটা তোমাদের দেখাচ্ছি, যাতে তোমাদের বুঝতে তোমাদের অনেকটা সুবিধা হয়। নোটিশ, তো এখানে তোমাদের কি বলা আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে ডেট তোমরা দেখে নিয়েছো, এবং তোমাদের কেন্দ্রীয় ঔদ্যোগিক সুরক্ষা বলে, যেটা কিন্তু সিআইএসএফ বলে, সিআইএসএফকে হিন্দিতে কেন্দ্রীয় ঔদ্যোগিক সুরক্ষা বল বলে। তো এখানে তোমাদের বিষয় যদি দেখো, এখানে বিষয় তোমরা দেখতেছো अर्ध सैनिक बलों एवं सीएपीएफ को 1 वर्ष में 100 दिन की छुट्टी दी जाएगी। तो এখানে সাফ দেখতে পাচ্ছ, এখানে বিষয়টা কিন্তু বলে দিয়েছে। এবং के संबंध में राज्यसभा में अंतिम रूप से तारांकित अतारांकित प्रश्न उपसंख्या এখানে সংখ্যা দিয়ে দিয়েছে, স্বীকার कर लिया। মানে এখানে সাফভাবে বলে দিয়েছে অর্ধসৈনিক বলমে যে 1 वर्ष में মোট 100 দিনের ছুটি মোট দেওয়ার জন্য এখানে কিন্তু যে রাজ্যসভা ने কিন্তু এক অন্তিম রূপ সে কিন্তু যে নোটিশ কিন্তু তৈরি করেছিল, এবং সেটা কিন্তু স্বীকার করে নিয়েছে। এখানে দেখতে পাচ্ছ, তো স্বীকার कर लिया। তো এত কিন্তু নোটিশের কিন্তু সংখ্যা ছিল, সেটা কিন্তু স্বীকার করে নিয়েছে, এখানে সাফভাবে বলেছে। তারপরে দেখো এখানে যেটা তোমাদের এখানে তোমরা দেখো, तो ये सूचित किया जाता है कि गृह मंत्रालय ने सभी सीएपीएफ तत्काल इस विषय पर निम्नलिखित जानकारी मांगी है। তো এখানে কিন্তু গৃহ মন্ত্রণালয়ের যে এই যে বিষয় 100 দিনের ছুটি সংক্রান্ত যে কী আপডেট, সেটা সংক্রান্ত কিন্তু এখানে মানে আপডেট কিন্তু চাইছে, ঠিক আছে। তো তারপরে দেখো এখানে যেটা তোমাদের বলা আছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো কতে তোমাদের কি বলেছে, 1 নম্বরে, तो क्या माननीय गृह मंत्रालय ने दिसंबर 2019 के दौरान घोषित की थी जे अर्धसैनिक बलों सीएपीएफ कर्मियों के उनके परिवार के साथ रहने के लिए 1 वर्ष में कम से कम 100 दिन की छुट्टी दी जाएगी। এটা ফার্স্ট কিন্তু বলা হয়েছে। তারপর সেকেন্ড তোমাদের বলা হয়েছে, दिलचस्प बात यह है कि सीआईएसएफ में, तो এখানে सीआईएसएफ এর কথা বলা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ 30 दिन की छुट्टी, 30 दिनों की वार्षिक छुट्टी का प्रावधान है। तो क्या सीआईएसएफ में 30 दिनों की वार्षिक छुट्टी के बजाय 60 दिनों के लिए नए सर्वेक्षण का कोई प्रस्ताव है। তো এখানে সাফসাফে বলে দিয়েছে। তো এখানে সিআইএসএফ কিন্তু 30 দিন ছুটি আছে, সেটা কিন্তু বাড়িয়ে কিন্তু এখানে 60 দিন কিন্তু করা হবে। তো তার জন্য কোনো কিছু প্রস্তাব আছে নাকি, এখানে কিন্তু সাফসাফে বলে দিয়েছে। তারপর देखो अगर 3 नंबर देखो, यदि है तो कृपया 2020 से अब तक बलों के अनुसार 100 दिनों की छुट्टी लेने वाले कर्मियों का विवरण प्रस्तुत करें, क्योंकि बड़ी संख्या में आत्महत्या एवं भातृहत्या
के मामले में अर्धसैनिक बल सीएपीएफ में है। তো এখানে সাফ সাফভাবে বলে দিয়েছে, দেখতে পাচ্ছ। তো যদি কিন্তু এই যে 100 দিনের ছুটিটা মঞ্জুর হয়ে গেছে, সেটা কিন্তু তোমরা যে ডেটা, সেই ডেটা কিন্তু এখানে গৃহ মন্ত্রণালয় কিন্তু চাইছে, ঠিক আছে। যেটা কিন্তু 2020 অনুযায়ী কিন্তু এইটা কিন্তু লাগু হয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত 100 দিন কিন্তু ছুটি কিন্তু দেওয়া হয়নি। তার জন্য তোমরা দেখতে পাচ্ছ এখানে যে ছুটি কম পাওয়ার জন্য ফ্যামিলির সঙ্গে সময় কাটাতে পারছে না সৈনিকগুলো, তার জন্য কিন্তু এখানে আত্মহত্যা কিন্তু এখানে করছে, এখানে সাফ বলে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো সেটা কিন্তু অর্ধসৈনিক বলে। তো তার জন্য কিন্তু পুরো ডাটা কিন্তু এটা নিয়ে পুরো সিরিয়াস হয়ে গেছে যে এমএচএ। তার জন্য পুরো ডাটা চেয়েছে যে 2020 সালে তো আদেশ দিয়েছিল যে এইসব ছুটিগুলো বাড়ানোর কথা, এখনও পর্যন্ত সেগুলো বাড়ানো হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে এখানে আত্মহত্যা করবে কেন, ঠিক আছে। তো সেই কারণে কিন্তু এই ডেটা পুরো মেগেছে যে এই ছুটিগুলো মঞ্জুর করেছে কিনা। তারপরে দেখো এখানে আরও তোমাদের যেটা তোমার জানা, তো 2 এখানে দিয়েছে। तो क्योंकि मामला संसद प्रश्नों से संबंधित है, इसलिए आपसे अनुरोध है कि आपके अधिकार क्षेत्रों के तहत इकाइयों से संबंधित उपरोक्त जानकारी विधिवत समेकित सेक्टरवार 23/11/2024 10 बजे तक এমএচএ কে আগে প্রস্তুত করনে কে লিয়ে অগ্রসিত করে। তো এখানে সাফভাবে বলে দিয়েছে এই যে মামলা, যে আত্মহত্যার মামলা যে দেখতে পাচ্ছ, তো এটা কিন্তু যে সংসদের কিন্তু মামলা কিন্তু হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এখানে সংসদের প্রশ্ন কিন্তু হয়ে গেছে। তার জন্য কিন্তু এটা সাফভাবে বলে দিয়েছে আজকে 23 তারিখ, যে আজকে 10টার সময় কিন্তু এমএচএর কাছে কিন্তু এই যে ডেটাগুলো, এগুলো কিন্তু সব পাস করতে বলেছে, ঠিক আছে। যাতে এটা মানে এমএচএ নিজে থেকে কিন্তু সব কিছু ডিসাইড করতে পারে, এবং যে আমাদের রাজ্যসভা আছে সেই রাজ্যসভা থেকে পুরো ডিসাইড করে যে এটা কী করবে। তো তোমাদের জন্য কিন্তু বড় গুড নিউজ তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে স্ট্যাম্পও দিয়ে দিয়েছে 22 তারিখে, তোমরা দেখতে পাচ্ছ যে ছুটি নিয়ে কিন্তু 2020 সালেই কিন্তু এটা নিয়ে কিন্তু যে আওয়াজ কিন্তু উঠানো হয়ে কিন্তু ছিল, এবং এমএচএ থেকে কিন্তু পারমিশন দিয়ে দিচ্ছিলো যে প্রতিটা ফোর্সের কিন্তু যেটা যে বিএসএফ সিআরপিএফ যেসব যে সিএপিএফ ফোর্সে তাদের কিন্তু 100 দিন ছুটি থাকবে, তো 75 দিনের জায়গায়, এবং কিন্তু যেটা কিন্তু যে সিআইএসএফ আছে, তো সিআইএসএফ তোমাদের দেখছো 30 দিনের জায়গায় কিন্তু 60 দিনের কিন্তু এখানে ছুটি থাকবে। এটা 2020 সালে মঞ্জুর দিয়ে দিয়েছিলো, কিন্তু এখনও পর্যন্ত সেই ছুটিটা দেয়নি। তো এটা তো এখনও পর্যন্ত কিন্তু এটা অ্যাকসেপ্ট করেনি, সেই ছুটি দেয়নি। তার জন্য কিন্তু আত্মহত্যার কিন্তু সংখ্যা কিন্তু অনেকটা বেড়ে গেছে, আর এই সংখ্যাটা কিন্তু এখন সংসদে কিন্তু মাথা হয়ে কিন্তু দাঁড়িয়েছে। দেখতে পাচ্ছ মামলা সংসদ প্রশ্ন সে সম্বোধিত হয়। তো তার জন্য কিন্তু এখানে এমএচএ কিন্তু প্রচণ্ড নাড়াচড়া দিয়েছে, এবং এই ছুটি কিন্তু তোমরা মানতে পারো যে এটা কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে যাবে। তো হয়ে গেলে যারা কিন্তু সিআইএসএফ নিয়ে যারা কনফিউশনে ছিল যে ছুটি অনেকটাই কম, তোমরা কিন্তু 60 দিনে তোমরা কিন্তু ছুটি তোমরা পেয়ে যাচ্ছ। এবং যারা কিন্তু আদার্স যারা ফোর্স যারা আছো, বিএসএফ সিআরপিএফ এসএসবি আইটিবিপি আসাম রাইফেল, তারা কিন্তু এখানে 100 দিনে তোমরা ছুটি তোমরা পেয়ে যাচ্ছ। তো এখানে সাফ কিন্তু এখানে বিষয়তেও কিন্তু দিয়ে দিয়েছে, তোমরা দেখতে পারো। তো এই নোটিশগুলো কিন্তু আমি পুরো টেলিগ্রামে দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু নিজে থেকে তোমরা দেখে নিতে পারবে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমাদের কিছু যদি কোশ্চেন যদি থাকে অবশ্যই কিন্তু ইনস্টাগ্রাম যে আছে, ইনস্টাগ্রামে তোমরা মেসেজ তোমরা করবে, সেখান থেকে তোমাদের হাই ডাউট আমি ক্লিয়ার করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু যেসব কিন্তু ফোর্সকে ফরওয়ার্ড করা হয়েছে, তো সিআরপিএফকে ফরওয়ার্ড করা হয়েছে, তো ডিআইজি আইটিবি তোমরা দেখতে পাচ্ছ, তো সিআইএসএফ তোমরা দিয়েছো, তারপরে কমান্ডার এখানে আসাম রাইফেল বিএসএফ সবই কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তো এটা নিয়ে কিন্তু প্রচণ্ড কিন্তু ঘোরতর একটা ব্যাপার হয়ে গেছে, কারণ এখানে সুসাইডের কেসটা হয়ে যাচ্ছে না, কারণ জওয়ান কিন্তু এখানে ছুটি পাচ্ছে না, তার জন্য জব ছেড়ে চলে যাচ্ছে, ঠিক আছে। তো বেশি তো এখানে এক তো হচ্ছে কনস্টেবল ডিউটি, 2 হচ্ছে কি ছুটি কম, তার 3 হচ্ছে কি মানে ফ্যামিলির সঙ্গে সময় দিতে পারছে না, তার জন্য সবাই কিন্তু হয় জব ছেড়ে চলে যাচ্ছে, নাহলে কিন্তু এখানে সুসাইড করে নিয়েছে। তো সেই কারণে কিন্তু এই কিন্তু ব্যবধানটা এখন কিন্তু সংসদের উপর কিন্তু দাঁড়িয়েছে, তার জন্য পুরো কিন্তু সিরিয়াস মুদ্রা হয়ে গেছে, তার জন্য কিন্তু এটা নিয়ে পুরো কিন্তু নাড়াচড়া হয়ে গেছে। তো তোমাদের জন্য পজিটিভ, এখানে ছুটি কিন্তু বাড়বে, তোমরা এটা মাথায় রাখতে পারো, 99% চান্স আছে ছুটি কিন্তু বাড়ার, ঠিক আছে। তো বাকি যা কিছু আপডেট আছে তোমাদের দিতে থাকবো, তো অবশ্যই তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। জয় হিন্দ।